এই টিউটোরিয়ালে আমরা শিখব পিএইচপি এবং মাইএসকিউএল ডেটাবেস সম্পর্কে। ডেটাবেস হচ্ছে একটা টেবিল বা ডাটা স্টোরেজ সিস্টেম যেখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা সেভ করে রাখতে পারি টেবিল আকারে। যাই হোক, কাজ করার সময় আমরা এগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবো। তো ডাটাবেস নিয়ে কাজ করার সময় সর্বপ্রথম যেটা করতে হবে, এই অ্যাপাচিটা স্টার্ট করে নিতে হবে এবং মাইএসকিউএল যেটা আছে সেটাকে স্টার্ট করে নিতে হবে। এরপর আমি একটা ফাইল তৈরি করছি database.php নামে। পিএইচপি ট্যাগ শুরু করলাম এবং পিএইচপি ট্যাগ শেষ করলাম। এবার আমরা যদি একটু আমাদের ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট php myadmin যদি এই অ্যাড্রেসে যদি প্রবেশ করি, তাহলে আমরা এরকম দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ডেটাবেস। এইখানে বাই ডিফল্ট আগের থেকেই কিছু ডাটাবেস তৈরি করা থাকে। আমরা আমাদের নিজস্ব ডাটাবেস তৈরি করতে চাই, সেজন্য প্রথমে আমাদের ডাটাবেসের সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। এই কানেকশনটা তৈরি করার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে mysql_connect। এই ফাংশনটা ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করার জন্য ব্যবহার করা হয় এবং এর তিনটা প্যারামিটার আছে। এই ফাংশনের তিনটা প্যারামিটারের প্রথম প্যারামিটারটা হচ্ছে হোস্ট, তারপরটা হচ্ছে ইউজার নেম এবং তারপরটা হচ্ছে পাসওয়ার্ড। সর্বপ্রথম হোস্ট হচ্ছে আমাদের লোকাল হোস্ট, কারণ আমরা লোকাল হোস্টে কাজগুলো করতেছি। যদি আমরা কোনো ওয়েব হোস্টিং সাইটে বা ওয়েব হোস্টিং সার্ভারে যদি আমাদের এই ফাইলগুলো যদি আমরা হোস্ট করি, তখন সেই হোস্টিং এর যে আইপি অ্যাড্রেস সেটাই লোকাল হোস্টের এখানে দিতে হবে। অথবা আমরা আমাদের আইপি অ্যাড্রেসও দিতে পারি, সেটা হচ্ছে 127.0.0.1। এটা হচ্ছে লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। যাই হোক, আমরা লোকাল হোস্টই ব্যবহার করতেছি। এবার ইউজার নেম দিতে হবে। জ্যাম প্যাকেজে অর্থাৎ এখানে বাই ডিফল্ট ইউজার নেমটা সিলেক্ট করা থাকে হচ্ছে রুট। এটা ইচ্ছা করলে চেঞ্জও করা যায়। রুট বাই ডিফল্ট ইউজার নেম থাকে এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট কিছুই থাকে না। এজন্য এখানে আমরা পাসওয়ার্ডের এই অংশটা ফাঁকা রাখলাম। এবং যেহেতু আমরা ডাবল কোট পরেগুলোতে ইউজ করেছি, সেহেতু এটাতেও ডাবল কোটেশন ইউজ করতে হবে, অথবা সিঙ্গেল কোটেশনও ইউজ করা যায়। তাহলে আমরা দেখলাম যে মাইএসকিউএল কানেক্ট ফাংশনের তিনটা প্যারামিটার। প্রথমটা হচ্ছে হোস্ট, হোস্টের নাম, এবং তারপরেটা হচ্ছে ইউজার নেম, এবং তারপরেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কোনো নাই, অর্থাৎ ফাঁকা পাসওয়ার্ড। এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা আমাদের যে জ্যাম্পের ইনস্টলেশন ডিরেক্টরি আছে সেখানে গিয়ে পাসওয়ার্ড .txt এই ফাইলটা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো এখানে বাই ডিফল্ট কি কি কোনটার জন্য কোন কোন পাসওয়ার্ড সেভ করা আছে। মাইএসকিউএল এর জন্য বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড কিছুই না, মিন্স নো পাসওয়ার্ড। আচ্ছা, এরপর আমরা আমাদের ডিরেক্টরিতে গেলাম। এখন যদি আমরা এই স্ক্রিপ্টটা রান করি তাহলে আমাদের ডেটাবেসের সাথে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। এই কানেকশনটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। এখন আমরা চেক করব যে আসলে আমরা কানেকশনটা সঠিকভাবে স্থাপন করতে পারছি কিনা। যদি ইফ কানেকশন, যদি আমরা কানেকশনটা পাই তাহলে আমরা ইকো করব কানেক্টেড, আর যদি তা না হয় তাহলে আমরা ইকো করব নট কানেক্টেড। এবার যদি আমরা ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট, আমাদের ফোল্ডারের নাম এবং ডেটাবেস নামে আমরা ফাইলটা তৈরি করেছিলাম database.php, সেটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে কানেক্টেড, কারণ আমরা আমাদের হোস্টের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়েছি। যদি আমরা পাসওয়ার্ডটা ভুল দিই, সাপোজ অন্য একটা যদি পাসওয়ার্ড আমরা দিই, এবার যদি আমরা এটাকে রান করাই তাহলে আমরা দেখব যে এখানে কিছু ওয়ার্নিং টর্নিং আসছে এবং লেখা আসছে যে নট কানেক্টেড, অর্থাৎ ঠিকভাবে কানেক্টেড হতে পারেনি। এবার আমরা একটা ডাটাবেস তৈরি করব। যখন আমরা কানেকশনটা পাবো তখন আমরা একটা মাইএসকিউএল কুইরি রান করব। যে কোনো মাইএসকিউএল কুইরি রান করার জন্য mysql_query কুইরি এই ফাংশনটা দিয়ে কোনো মাইএসকিউএল কুইরি রান করা যায়। মাইএসকিউএল কুইরির যদি আমরা কোনো ডাটাবেস তৈরি করতে চাই তাহলে দুটো প্যারামিটার, একটা হচ্ছে ডেটাবেস নেম এবং আরেকটা হচ্ছে কানেকশন। এই দুটো প্যারামিটার আমাদের দরকার। প্রথম আমরা
সরি, ডাটাবেস নাম নেম না, আমরা কোন কুইরিটা করতে চাচ্ছি সেই কুইরিটা আমাদের দরকার। সাপোজ আমরা একটা কুইরি লিখি, একটা ভেরিয়েবল নিলাম যে কুইরি এবং ডাবল কোটেশন দিলাম। এইবার আমরা এখানে আমাদের কুইরিটা লিখবো, আমরা আসলে কোন কুইরিটা করতে যাচ্ছি। আমরা একটা ডাটাবেস তৈরি করতে যাচ্ছি, সেজন্য আমাদের লিখতে হবে ক্রিয়েট ডেটাবেস, সবগুলো বড় হাতের অক্ষরে লিখতে হবে, যে কোনো মাইএসকিউএল সিনট্যাক্স বড় হাতের অক্ষরে লিখতে হয়। ক্রিয়েট ডেটাবেস, এরপর স্পেস দিয়ে আমরা আমাদের ডাটাবেসের নামটা আমরা লিখবো। সাপোজ আমরা আমাদের ডাটাবেসের নাম দিলাম হচ্ছে টিউটোরিয়াল, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। তাহলে এবং ডাটাবেসের নামটা আমরা বড় হাতের ছোট হাতের যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা যে মাইস্কেল কুইরিটা নিয়েছি ফাংশনটা, সেখানে এই কুইরির এইখানে আমরা এই ভেরিয়েবলটা দিয়ে দিব, আমরা যে কুইরিটা তৈরি করলাম। আর কানেকশনের এখানে হবে আমরা যে কানেকশনটা কিছুক্ষণ আগে নিয়েছিলাম এই ভেরিয়েবলের মধ্যে, সেই কানেকশনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। এবং এই পুরো জিনিসটাকে আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে নিই। সাপোজ ভেরিয়েবলের নামটা দিলাম ক্রিয়েট। এবার আমরা দেখবো যে আসলে আমরা ডাটাবেসটা তৈরি করতে পারছি কিনা। একটা ইফ কন্ডিশন নিলাম যে ইফ ক্রিয়েট, অর্থাৎ যদি ক্রিয়েটের মধ্যে কোনো নাল ভ্যালু না আসে, অর্থাৎ সাকসেসফুলি যদি কুইরিটা করা হয়, তাহলে আমরা লিখবো যে ইকো ডেটাবেস ক্রিয়েটেড। আর যদি তা না হয় আমরা লিখবো নট ক্রিয়েটেড। আচ্ছা, এখন যদি আমরা এটা ব্রাউজারে আমাদের সেই database.php ফাইলটা যদি রান করাই, তাহলে আমরা দেখবো যে কানেক্টেড এবং ডেটাবেস ক্রিয়েটেড। আচ্ছা, তাহলে আমরা আমাদের ডেটাবেসটা একটু দেখে আসি। আমরা যদি ব্রাউজারে লোকাল হোস্ট /phpMyAdmin এই অ্যাড্রেসে যদি আমরা প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে টিউটোরিয়াল নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। এই যে টিউটোরিয়াল, এখানে যদি আমরা ক্লিক করি টিউটোরিয়াল, তাহলে দেখবো যে এই টিউটোরিয়াল নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। কিন্তু এই ডাটাবেসের মধ্যে এখনো কোনো টেবিল নেই। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব কিভাবে ডাটাবেস টেবিল তৈরি করতে হয়। আর যদি এই নামের আগের থেকেই যদি কোনো ডাটাবেস থেকে থাকে, তাহলে কিন্তু এই ডাটাবেসটা আবার তৈরি হবে না। যেমন আমরা যদি এখন সেম স্ক্রিপ্টটা যদি আবার রান করাই, সাপোজ আমরা লিখলাম যে আবার একই স্ক্রিপ্টটা যদি আবার রান করাই, এখন কিন্তু লিখে আসবে যে নট ক্রিয়েটেড। কেন নট ক্রিয়েটেড? কারণ এখন যখনই ডাটাবেসটা তৈরি করতে গেছে, তখন দেখতেছে যে টিউটোরিয়াল নামে আগের থেকে একটা ডাটাবেস আছে। এই জন্য এই এই জন্য এই ক্রিয়েটের মধ্যে নাল ভ্যালু আসছে, যার কারণে এটা সঠিক এই ইফ কন্ডিশনটা এখানে এটা এক্সিকিউট হয় নাই, এলস এর মধ্যে চলে গেছে এবং এটাকে এক্সিকিউট করছে, অর্থাৎ নট ক্রিয়েটেড আমাদের দেখাচ্ছে। অর্থাৎ আগের থেকে যদি একই নামের কোনো ডাটাবেস থেকে থাকে, তাহলে নতুন কোনো ডাটাবেস তৈরি হবে না। আর যদি না থেকে থাকে, তাহলে ডাটাবেস তৈরি হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।